দিন এত ইবাদত বন্দেগী করেছে, ঈসাইরাও তার এই অবস্থা দেখে মানুষ আল্লাহ আল্লাহ করে বলে ওকে বিপদ থেকে আপনার বিপদে ফেলার জন্য, দুনিয়াতে ওকে জবাই করে দেওয়ার জন্য, মার্ডার করার জন্য, কতল করার জন্য অনেক চেষ্টা করেছে, কোনোভাবে তাকে জব্দ করতে পারিনি। অতি শেষে এলাকার মানুষ তার বিবিকে ফিট করে নিয়েছে। ও শামওনের বিবি, তোমাকে অনেক টাকা প্রাইজ দেওয়া হবে, তোমাকে অনেক কিছু দেওয়া হবে। ও গো শামওনের বিবি, তুমি টাকা চাইলে দেব, তুমি তোমার স্বামীকে ধরিয়ে দেবে, কারণ তোমার স্বামী কখন কি আরাম করে তুমি তো ভালো জানো। আটকিয়ে আমাদের কাছে খবর দেবে, আমরা যাব, ধরে নিয়ে আসবো, ওকে জবাই করে ফেলবো, যা চাবে তাই দেবে। এখন আপনাদের দিকে 500 কোটি টাকা ঢোকে, মায়েদের কি ভান্ডার, ভান্ডারে ঢুকতেছে, ভান্ডারে 500 টাকা। স্বামী স্ত্রী তো যেই একবার বলে এই তো টাকাটা দিয়ে দিন, একটু অভাব চলতে, আমি দিতে পারবো না, আমি টাকা দেবো কেন, আমার ভান্ডারের টাকা। কার ভান্ডার? এখানে না। এরা ঝগড়া টাকা স্বামীর সঙ্গে করে না, স্বামীকে খুব ভালোবাসে, আর স্বামীরাও স্ত্রীকে খুব মহব্বত করে, স্বামী স্ত্রীতে খুব মায়া। এ বাবাজি আমার সোনা মানিকেরাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, এমনি করে আপনার কিনা মেয়েদের বড় লোভ হয় বাবা, এদের বাবা অনেক লোভ হয়। দেখুন খেয়াল করুন, এমন সমাতে টাকা পয়সা যখন অর্থবৃত্তির লোভ দেখিয়েছে, স্বামীকে আটক করার জন্য স্ত্রী শুয়ে থাকে কিন্তু ঘুমায় না, ঘুমিয়েও না ঘুমানোর ভান, মানে জেগে জেগে ঘুমায়। জেগে জেগে ঘুম মানে কেউ যদি প্রকৃত সত্যি ঘুমিয়ে যায় ভাই ওঠেন, উঠে যায়, আর কেউ যদি শয়তানি করে ঘুমায়, তুই ডাকলে আমি উঠবো না, তা ও জেগে ঘুমাবে। ভাই ভাইজান ভাইজান জেগে ঘুমান। যেমন হাইয়া আলাস সালাহ, লেপের ভেতরে পা ঢুকিয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, আমরা আলিওয়ালা, নামাজ পড়তে যাব না ভোরবেলা। মাওলা পাকের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজার জন্য চোখ দিয়ে পানি ঝরতেছে, আর মাওলার দিওয়ানা বলে নামাজ কাজা করি চলেছে, পড়ে না, বলতে আমরা মাওলার পাগল। মাওলা পাক তো তোমার দেখেও তো মুখটা ফিরিয়ে নেয় লজ্জায়। নামাজ এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। আরে আমরা ওয়াহাবি নই, আমরা সুন্নি, মাওলার লোক, সিদ্দিক আকবরের লোক, ফারুক আজমের দল, উসমান জিন নুরাইনের দল, হাসান পাকের দল, হোসেন পাকের দল, ফাতেমা তু জোহরা সালামুল্লাহ আলাইহির দল, 12 ইমামের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কেন নামাজ কাজা করব? আমরা কেন নামাজ ছাড়ব? নামাজি হবেন তো? আজকে জালসা দিয়েছেন কয়েকদিন, বলছে 3 বছর ধরে হুজুর চেষ্টা করে আপনারে পাইনি, আল্লাহ আজকে আনিয়েছেন, এসেছি, ভালো হয়েছে। তবে আজ নিয়ত করুন নামাজ আজ ছাড়বো, এই নিয়ত যদি হয় তাহলে আপনার মধ্যে সুঘ্রাণ হবে, এই গোলাপ ফুলের মতো, বেল ফুল, চামেলি ফুলের মতো হবেন, সুঘ্রাণ আসবে। যেমন করবেন ইবাদত তেমন পাবেন। আর যদি আপনি খালি প্লাস্টিক সেজেই থাকেন, সুন্দর ঘেরানবিহীন, আমার কিছু করার নেই। তারপরও অনুরোধ করব হাত জোড় করে নামাজি হন। মাওলা পাক জীবনে এক ওয়াক্ত নামাজের জন্য চোখের পানি ঝরিয়েছেন। আপনার আমার নবী বলেছেন, আল্লাহ আমার আলী কাঁদে, তুমি ডুবন্ত সূর্য আসরের ওয়াক্ত বানিয়ে দাও। আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবুয়াত আর বেলায়াতের খেলা, নবুয়াত আর বেলায়াতের খেলা। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। মাথা উঠিয়ে নাও আমার বন্ধু, দেখো চাইয়া আমি সূর্যকে আসরের ওয়াক্ত বানিয়ে দিয়েছি। তাই নামাজ ছেড়ে দেবেন না ধরবেন? আজ থেকে মজবুতি ভাবে ধরবেন, ঠিক তো নাকি? আমার মায়েরা যারা আছেন আসুন, আমি আপনাদেরই কথা বলছি, সামনে গিয়ে ইনশাআল্লাহ। হযরতে শামউন পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করেছেন,
ইবাদতের বরকত তার বিবি সব সময় টেরে তাকে জেগে জেগে ঘুমায়। হঠাৎ একদিন তার স্বামী ইবাদত বান্দেগি করতে করতে ক্লান্ত হালাতে ঘুমিয়ে গেছেন। আজ ঘুমিয়ে যখন গেছে, স্ত্রী তার স্বামীর হাতে এবং পায়ে, কোমরে, সমস্ত জায়গাতে মোটা মোটা রশি দিয়ে বন্ধন দিয়ে দিয়েছে, যাতে করে ওদের কাছে সংবাদ দেবে সকাল হলেই ওই ইসাই দল আপনারা চলে আসুন, স্বামী আটক করে নিয়েছি। এদিকে রাত হয়ে গেল বাবাও, সুবে সাদিকে ফজরের রক্ত হয়ে গেল। আজানের ধ্বনি যখন কানে এসেছে, হযরতে শামউন সঙ্গে সঙ্গে আপনার কিনা শামউনের ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে গেলে হাতে পায়ে বন্ধন দেখেছে। আল্লাহ বলেছে সঙ্গে সঙ্গে মোটা মোটা রশি কটকট করে কেটে গিয়েছে। আমি বলিনি সূরা কদর তাফসীরের অবতীর্ণ হওয়ার কারণে আমার রাসূল নিজে বর্ণনা করেছেন। জোরে বলেন। খেয়াল করুন, স্বামী বলছে, হাগো বিবি, আমারে কে বন্ধন দিয়েছে? তুমি ছাড়া তো কেউ নাই ঘরে। আমি পরীক্ষা করছিলাম। কি করছিলাম? পরীক্ষা করছিলাম যে আপনি কিভাবে লোকে আপনাকে আটকাতে পারে না, কিভাবে আপনি ছুটিয়ে আসেন, তাই পরীক্ষা করছিলাম। আসলে কিও পরীক্ষা করছিল? কি করছিল? টাকার লোভ। দেখবেন এখানকার মেয়েরা সব করে টরে না, সেটা কি? এটা এই নিজের স্বামী গরিব মানুষ, টাকা পয়সা ভালো, খাওয়া দাওয়া হয় না। পাড়ার বাবা আমার ওই পাড়ার আমিন উদ্দিন, তার অনেক টাকা, 4 চাকায় ঘুরে বেড়ায়, দেখতে শুনতে ভালো, কট লাইনে যোগাযোগ হলো, 2টো বাচ্চা রেখে চলে গেল। এখানকার বউরা যায়টাই না। কি গো, এত টাকার লোক? আমার জননী মা খালা শুনেন, রাতের বেলা হযরতে শামউন সম্পর্কে নবী পাক আমার জানাচ্ছেন, পৃথিবীর জমিনে দেখা গেল বিবিকে যখন আপনার এমনি করে ছলনামোহী করেছে। এই জন্য বলে মেয়েদের অনেক রকমের ছলনা আছে, 36 কলাও। যদি মনে করে, আপনি যদি জিজ্ঞাসা করেন, যান আপনি আপনার বোনের কাছে জিজ্ঞাসা করেন, গিয়ে বোন কেমন আছিস বল, আমার দুলা ভাই কেমন, তাহলে আর বলিস নি, আর বলিস নি। আমার মতন মেয়ে হলে, মেয়ে বলেই আজ এই মানুষের সংসার করে গেল, নাহলে আর কেউ করতে পারবে না। বলেন প্রত্যেক ঘরে কথা। আপনি দেখেন, আমি বলি সংসার করিয়েছি, আর কোন মেয়ে হলে তোমার সংসার করবে না, তুমি কি জিনিস আমি জানি না। আর যদি গিয়ে দুলা ভাইকে জিজ্ঞাসা করেন, দুলা ভাই আপনার স্ত্রী কেমন, তাহলে খবরদার কারো বলিস নি, অচল ঠেলি ঠেলি আমি চালাচ্ছি। মানে স্বামী করে স্ত্রীর বদনাম, আর স্ত্রী করে স্বামীর বদনাম। এ ঘরে কখনো শান্তি হয়? খেয়াল করেন, এ ঘরে শান্তি হবে না। তুমি হজ করে করবা কি, নামাজ পড়ে তোমার লাভ কি? তোমার দুজনের মধ্যে তো গন্ডগোল। স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না, আর স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে। একে অপরের প্রতি ভরসা নাই। তার মানে আমি এই কথা যখন হয়, তখন আমার ব্রেনে একটা কথা আসে। রাসূল করিম বলেছিলেন, একটা একটা ছেলের পিছনে 50টি করে মেয়ে ছুটবে, ভয়ে পালাবে, পালাতে গিয়ে গাছে উঠবে। এই মেয়েগুলো গাছ ধরে নাড়া দেবে, পড়ে মারা যাবে বলে সেই ভয় ওখান থেকে পেশাব করবে, আর ওই পেশাবেরা হা করে খাবে, তাই থেকে গর্ভবতী হবে, দুনিয়ায় সন্তান জন্ম নেবে। নাউজুবিল্লাহ বলে। কি বুঝলেন? এখন দেখেন, নিজের বিবি আর ভাল লাগে না, কট লাইনে আর একজনের সঙ্গে সম্পর্ক আছে না নাই? আচ্ছা, সে নাই হলো, যেখানে থাকে সেখানে একটা, বিবি তো আছি ঘরে, বলছে ওর সাথে তো আছি, যেখানে থাকে ওখানে একটা, আবার যেখানে কাজ করতে যায় সেখানে একটা। আর বিবি বলছে আর কি করব, আমার স্বামীর থেকে দেওয়ার দেখতে ভালো, তো দেওয়ারের সঙ্গে কেউ কট লাইনে যোগাযোগ করেছে। এখানকার ছেলে বউরে সব করে টরে না, এরা খুব ভালো।
কথা বুঝতে পারেননি? রাগ করলে কি হবে বাবা? তুমি করলে দোষ, আমি করলে দোষ হবে না, আমি বললে দোষ? বেটা বিটি রেখে কেমন করে পালিয়ে যাও? তুমি না মা? আল্লাহ তোমার এত দরজা দিয়েছে, একটা সন্তান পেটে রেখে তুমি যখন কষ্ট করেছো, ব্যথা লেগেছে, সন্তান নড়ে উঠেছে, মা পেট ধরে বসে গেছে, আমার আল্লাহ বলেন আমার বান্দিরে তুই দুঃখ করিস না, আমি আল্লাহ তোকে কবুল হওয়া হজের সওয়াব দিয়েছি। তোমার সন্তান যদি তোমার পেটে জন্ম নেওয়ার আগে পর্যন্ত 1000টা লাথি মারে আর 1000 বার যদি তুমি পেট ধরে আল্লাহ বলেছো, আমার আল্লাহ 1000 হজের নেকি তোমার নামায় আমলে দিয়েছে। তুমি তো সেই মা, সন্তানকে ফেলে যাও কেমন কেমন? কি গো মায়েরা, এবার যদি বলা হয় আমিনুদ্দিন একটু ডিম খাবে, দেশি মুরগির ডিম, বাড়িতে যদি থাকে তা বলবো দেব না, নাই, ওদের পক্ষে বলিনি তো। মা হয়ে চলো, নায়িকা হয়ে না। কোরআন তেলাওয়াত করো, হাদিস পাক পড়ো। শুধু আরো শোনেন আমার যুবক ও জওয়ান মা ও খালা ও ভাইরা, প্রতিদিন 5 বার করে ফেরেশতা ইসরাইল মউতের ফেরেশতা আমাদের দরজায় আসে। কোন সময় আসবে তার গ্যারান্টি নেই। তাহলে তাম পৃথিবীতে 750 কোটি মানুষ, কত কোটি? 750 কোটি। এই 750 কোটি মানুষের কাছে যদি 5 বার হয় তাহলে কতবার হিসাব করে দেখেন। মনে করেন ফেরেশতা আজরাইল আমার ঘরে এসে, আসার পরে আমি কি দেখছি? সিরিয়াল দেখতেছি, আমার অবস্থা কি হবে? ভালো না? ফেরেশতা আজরাইল এসেছে, আমি অপরের গীবাত করতেছি, কি হবে? টাইম তো বলা হয়নি যে সকালে আসবে, বিকেলে আসবে, দুপুরে আসবে, 5 বার আসবেন। 24 ঘন্টার মধ্যে 5 বার আসবেন ফেরেশতা। যে রূহ বার করে ওই ফেরেশতা প্রতিদিন 5 বার, সহিহ হাদিস রাসূল করিম বলেন। তাহলে 5 বার যদি ফেরেশতা আসেন গো, এখন ওই অবস্থাতে যদি আমরা থাকি, গুনহার কাজে লিপ্ত থাকি, কেউ সিরিয়াল দেখতেছে, কেউ মোবাইল চালিয়ে আরো অনেক কিছু দেখতেছে, সিনেমা দেখতেছে, কি হবে? আমার জওয়ান যুবক সোনা মানিক, পয়সার লোভ বড় লোভ না বাবা না, অর্থের লোভ তুমি দুনিয়া জমিনে করে জীবনটাকে তুমি বরবাদ করে দিও না, নিজেকে জাহান্নামী বানিয়ে দিও না। নিজের স্বামী পেয়ে সন্তুষ্ট থাকো, স্ত্রী পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করো। যেমন হয়েছে তোমরা দুইজন মিল মোহাব্বত করে তোমরা শান্তিতে থাকবে। যদি স্ত্রী রেগে যায়, স্বামী তুমি পানি ঢালবে, আর যদি আপনার স্বামী রেগে যায়, স্ত্রী পানি ঢালবে। তার মানে এটা নয় যে টিউবওয়েল থেকে হুজুর এখানে পানিও খুব সংকট, পানি ঢেলবো কি করে? মানে আমি উযু করতে গিয়ে বুঝতে পারছি এখানে পানির কষ্ট। পানি ঢালার কথা মানে এ পানি ঢেলতে বলিনি। কোন পানি বলেন তো? মনে করুন ভাই আমার রেগে গেছে, তাহলে আমি ভাই, উনিও ভাই, তাহলে আমার উচিত কি? ঠান্ডা হয়ে নরম দুটি কথা বলা, অল্প 1 ফোঁটা আছে 1 ফোঁটা দেওয়া। নিজে যদি আমিও রেগে যাই, উনি রেগেছে, আমিও যদি রেগে যাই, তাহলে কি হবে? আগুনে আগুনে ফাইট হবে। আর যদি আমি নরম হয়ে যাই, আমার অল্প আছে পানি, সেটাই যদি দেই, তাহলে কি হলো? উনি আমাকে মেরো মারতে যাবে, মারবে বলো, আমি রাগিনি, উনি মারতে এসে মারতে গিয়ে থেমকে যাবে। কেন না? আমি এত বলতেছি তো, এ তো নরমই হয়ে আছে পানি। স্বামী যদি রেগে যায়, বিবি তাকে নরম করে বোঝাবে, গরম হবে না। আর যদি গরম হয় তো নাংলা পাচন বন্ধ হবে না, ঠিক না? স্ত্রী মার খায় তার জবানের দোষে। দেখবেন যদি কিছু ঘটে বাবা, বাড়িতে যদি কিছু ঘটে যায়, স্বামী যখন বাইরে থেকে বাড়ি আসে, আসার পরই শুরু করে দিয়ে, তুমি এত সময় কোথায় ছিলে গো? কেন গো? দেখো এই অবস্থা, দেখো তোমার ভাই এই কথা বলেছে, এই পরে ভাত খাও, কই দেখেছি তুই এই কথা বলেছিস, শুরু হয়ে গেল। ভাই ভাইতে গন্ডগোল হয় না, 5 জায়গার 5টা কলা গাছ আসার পরই ভাই ভাইতে গন্ডগোল শুরু হয়ে গেছে। ঠিক না ভুল বলেন?
5 জায়গার 5টা কলা গাছ এনেছেন, ওরে সহ্য করতে পারেন, ওটা সহ্য করতে ভাই ভাই তো বলে ইতিপূর্বে কোনোদিন মারামারি হয়নি, আর যেই 5টা কলা গাছ এসে গেল হিংসা, এ ভাই আর ও ভাইয়ের সঙ্গে কথা বলেন, ও ভাই ও ভাইয়ের সঙ্গে কথা বলেন, এরকম আছে না নাই? এ কলা গাছ 10-8 কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে জড়িয়েছে সেটা ছোট একটা ধেনাচিকা ব্যাগ নাকি, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ছোট ঝুলিয়েছে একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমি আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, পেট খালি পিঠ খালি কপালেতে 1 নোক্তা, একই বড় বিহায়া, এই মায়ের পেটে কখনো গৌসে আজমের দিওয়ানা জন্ম নেবে না। মা গো তুমি নায়িকা হয়ো না, মায়ের মতো জীবন যাপন করো। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন, সাহাবী রাসূলগণ ভালো করে বুঝে নেন। এমনি করে দেখা গেল তার স্ত্রী তার কাছে বাহানা শুরু করেছে, টাল বাহানা শুরু করেছে। কথায় বলে মহিলাদের 36 কলা, যদি মহিলা ইচ্ছা করে আপনাকে আপনার সুখে সংসার বানিয়ে দিতে পারে, আর যদি আপনার মহিলারা ইচ্ছা করে আপনার সংসারে যত ইনকাম করে আনেন থাকবে না। আপনার নামাজ কবুল হওয়ার পিছনে আপনার স্ত্রীর হাত আছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য স্বামী স্ত্রী আগে ভালো হইতে, ওয়াজ বহু শুনেছেন, আজকে একটু শোনেন। স্বামী স্ত্রী ভালো। বাবাজি আমার একটি মানুষ নদীর ওই পারে ছিল, সে রাজমিস্ত্রি কাজ করে, বাড়ির পাশে একটা ক্যানেল, ওই ক্যানেলটা যায় প্রতিদিন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর নহরে আপনার রাস্তা বেনে যায়, ওপারে কাজ করে বাড়ি আসে, আবার বলে রাস্তা হয় বাড়ি আসে। আব্বা আমার একদিন স্বামী আনন্দ করে বলছে, বিবি তুমি জানো আমার কত পাওয়ার? তো কি পাওয়ার? বলছে আমি পানিতে পা দেই রাস্তা হয়। স্ত্রী বলছে ওটা যাওয়ার পিছনে আমার হাত, তুই আর কি করিস? আজকে দেখো, আচ্ছা ঠিক আছে দেখাও। বাবাজি আমার সেদিন সকালবেলা স্ত্রী রান্না বাড়া করেছি, স্বামী প্রতিদিনের নাই খেয়ে চলে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তো ওই নহরে আর রাস্তা হয় না, পানির মধ্যে পা ঢুকে যাচ্ছে। এরকম হয় কেন? বিসমিল্লাহির রহমানির রহিম পা ঢুকে যায়, এরকম হয় কেন? 5-7 বার করি, যাওয়াই হলো না ভাই। বিবি গো ব্যাপার কি, যেতে পারলাম না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো প্রতিদিন আমি পবিত্র হালাতে উযু বানায়া আপনাকে আমি রান্না করে দেই, সেই খাবার খেয়ে আপনি কাজে যান, আপনি দড়ি আপনার নহরে যাইয়া পানিতে পা দেন, সঙ্গে সঙ্গে পানি রাস্তা হয়ে যায়। আজ আমি আপনাকে নাপাক হালাতে রান্না করে দিয়েছি, আর নাপাক হালাতে রান্না খেয়ে আপনি যাচ্ছেন বলে আর নহরে রাস্তা তৈরি হয় না। যুবক রে, আমি আমার মায়েদের বলতে চাই, মা আপনি যখন রান্না করবেন মাথার কাপড় যেন আপনার পড়ে না যায়, আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির, নবীর দরুদ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নাত শরীফ, মানকাবাত আপনার মুখ থেকে যেন বন্ধ না যায়। আর আমার মায়েরা কি রান্না করতেছে, মাথায় কাপড় নাই, এই আছে না হাঁটুর কাপড় আলগা, গালি পাচ্ছে ছেলেপিলেকে, গাল দিচ্ছে, তোর মরণ হয় না, মরণ হয় না, দিকে ওই খাবার খেয়ে তোমার মাওলা পাকের দিওয়ানা হবে। নায়িকার দল কোথাকার? মা মায়ের সম্মান আলাদা, নায়িকার কোন সম্মান। নায়িকা জাহান্নামী আর মা হলো জান্নাতি। রাগ করছেন? কিচ্ছু করার নেই আব্বা, যেহেতু আজ দাওয়াত দিয়ে এনেছেন শুনতে তো হবেই। আব্বা জি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন, তাহলে স্বামী স্ত্রীতে যত মায়া, সংসারে তত বরকত। আজ বেলা 11টা-12টা বেজে যায়, গোসল নাই, আছে না? এই আল্লাহর বান্দা বান্দি, আমি আমিনুদ্দিনের প্রতি রাগ করে কোনো কথা হবে না। আমার মা, আমি আপনাদের মুখ থেকে কথা বলতে আসিনি মা, আপনারা তো সেই মায়ের জাত। আপনার মতো একজন মা আমার গৌসে আজমকে পেটে ধারণ করেছিলেন, আপনারই মতো একজন মা আমার খাজা গরিব নওয়াজকে পেটে ধারণ করেছিলেন, আপনারই মতো একজন মা খাজা গরিব নওয়াজকে পেটে ধারণ করেছেন, আপনারই মতো মা মুজাদ্দিদ আল
পেসানি রাদিয়াল্লাহু তাআলা কে পেটে ধারণ করেছেন আপনারই মতো একজন মা হযরতে সরকারে আলা হযরতকে পেটে ধারণ করেছেন আপনারই মতো একজন মা হরপুর দরবার শরীফে পীর সাহেব হুজুরদেরকে পেটে ধারণ করেছেন আপনারই মতো একজন মা মাওলা পাককে পেটে ধারণ করেছেন মেদিনীপুরে মাওলা পাককে পেটে ধারণ করেছেন ওরে আমার সোনা মানিক আমার আম্মা জান আপনারা হলেন মায়ের জাত মা হয়ে জীবন যাপন করুন এহ জগতে লাভ হবে আপনার সন্তান দুনিয়ায় নেক জন্ম নেবে আখিরাতে আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা যে জান্নাতে থাকবেন সেই জান্নাতে আপনিও থাকতে পারবেন বুঝতে পারছেন তো কথা এখন বাবাজি আমার সামনের কথা আমার নবী পাক বলতে বলতে আবার বলছেন শুনে রাখো বিবি যখন ছলনা মোহি বাহানা করেছে সামন কিছু বললেন না ঠিক আছে এমন করে আপনার কিনা দেখা গেল আবার অপেক্ষায় থাকে ওরা জিজ্ঞাসা করে কি খবর বলে চেষ্টা করিলাম বেদি দিলাম কিন্তু হঠাৎ দেখি বন্ধন খুলে গেছে করবটা কি তা অপেক্ষায় থাকি ধৈর্যের গুণ আছে আব্বাজি আমার সামুন আল্লাহর ইবাদত করতেন রাত দিন আল্লাহর ইবাদতে কাটাতেন ঘুমাতেন খুবই কম বাবা আমার আল্লাহ ওয়ালারা বলেন কম কথা বলো কম খাও কম ঘুমাও কম খাওয়া কম ঘুমানো কম কথা বলায় যে মজা পাওয়া গেছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ইবাদত করি 30 বছর ধরে যে মজা পাইনি আমি এই তিনটি জিনিস অবলম্বন করে যা পেয়েছি এই তিনটি জিনিস যখন আমি অবলম্বন করেছি আমি আসমানের দিকে তাকিয়েছি লোহে মাহফুজ পর্যন্ত দেখতে পেয়েছি আমি যখন জমিনের দিকে তাকিয়েছি তাহা তো সারা পর্যন্ত দেখতে পেয়েছি আব্বাজি আমার সোনা মানিকেরাও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীর জমিনে যাকে তুমি পথ প্রদর্শক হিসাবে মানবে যাকে তোমরা পীর বলে গ্রহণ করবে ওই পীরটাকে তোমরা এমন ভাবে দেখবে প্রথম নজরে তোমার পীর তোমার দুনিয়ার চিন্তা ভাবনা দুনিয়ার কুচিন্তা সব দূর করে দেবে প্রথম নজরেই তোমার এই মনের ময়লা দূর করে দেবে তারপর তোমাকে বায়াত গ্রহণ করিয়ে নেবে যে পীর তোমার মনের ময়লা দূর করতে পারে না তার কাছে বায়াত গ্রহণ করা যাবে না হয়তো আপনি বলবেন হুজুর চোখের নজরে কি সব কিছু হয় হ্যাঁ বাবা হয় কুমিরে বাচ্চা দেয় না বাবা কুমিরে কিন্তু ডিম পাড়ে কুমির যখন ডিম পাড়ে বাবা ওই বালুতে আপনার ডিমটা চেপে রেখে দেয় বাবা দূর থেকে তাকাতে থাকে চোখ দিয়ে দেখতে থাকে এই চোখের আকর্ষণে ডিম থেকে বাচ্চা ফুটে যায় আমি আপনাদের বুঝাতে চাই বাবা অবলা জীব কুমিরের চোখ দিয়ে যদি আকর্ষণে ডিম থেকে বাচ্চা ফুটে যায় আমরা শ্রেষ্ঠ জীব নিশ্চিত আমাদের চোখে পাওয়ার আছে বাবাজি আমার সোনা মানিকেরাও আপনি গাউসে আজমের কাছে চলুন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চোর এসেছে চুরি করতে বাবা খাজা খিজির এলেন হুজুর গো অমুক জায়গায় কুতুব ইন্তেকাল করেছেন ঠিক আছে চিন্তার কারণ নাই ঘরের ভিতরে আছে ওইটাকে ধরে নিয়ে এসো যেই ঘরের ভিতরে গেছেন সম্মুখে ধরে নিয়ে এসেছেন যাও তুমি জামানার কুতুব হয়ে গেছো নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল নারে রিসালাত নারে গোশ নারে খাজা ইয়া খাজা নারে হায়দারি ইয়া আলী नारे हैदरी ইয়া আলী मुर्शिद की दामन नहीं छोड़ेंगे मुर्शिद की दामन नारे तकबीर সকালবেলা চোর যখন কুতুব রাতে এসে সকালে বাবুর্চি 30 বছর ধরে রান্না বাড়া করে মনের ভিতরে যন্ত্রণা এই সর্বনাশ রাতে এসে সকালে কুতুব হয়ে গেল আর আমি 30 বছর ধরে কিছু পেলাম না এ দরবারে থাকবো না নিজের যা ঝোলা ঝামটা ছিল পোটলা করিলি দিয়ে যেতে যেতে অনেক রাস্তায় যাচ্ছেন যেতে যেতে কষ্ট হয়ে গেছে দেখবেন মানুষ যখন ক্লান্ত হয় তখন যদি একটু আরামের জায়গা পায় ঘুমিয়ে যায় একটা গাছতলায় বসেছেন বসে ঠিক ঘুমিয়ে গেছে আমি যাব না পাগলা কাদিস না রে গাছতলায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়
পাকা দিস না রে গাছতলায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাদিস না রে গাছতলায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি শান চোরকে কুতুব বানাত। আমার বড় পীরের এমনি শান চোরকে কুতুব বানাত। মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। এই বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। ঠিক না? ঠিক না? হ্যাঁ। আমার বড় পীরের আছে ঘটনা, আমি করব কি বর্ণনা। এ মুরগি এ মোরগ খেয়ে জিন্দা মোরগ করেন হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। এ বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাদিস না রে গাছতলায় এ বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। ঘুমিয়ে যখন গেছে এমন সময় 70 জন আল্লাহর কুতুব বান্দা ওনাকে ঘিরে নিয়েছে। চোখ বুঝিয়ে দেখছেন। জান্নাতের খাবার এসেছে 71টা। কয়টা? ওদের মধ্যেই বলা কওয়া করছে, হুজুর প্রতিদিন তো আসে 70টা, আজকে 71টা কেন? তখন ওনাদের মধ্য থেকে আওয়াজ আসছে, এই যে গাছ হেলান দিয়ে বসে ঘুমাচ্ছেন চোখ বন্ধ করে, ইনি হলেন আমাদের এই 70 জনের সর্দার। 30 বছর আগে বড় পীর সাহেব এনাকে আমাদের সর্দার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাগলা কাদিস না রে গাছতলায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা যখন ঘুম যখন ভাঙলো, ও গাছতলা থেকে উল্টে ছুটে দরবারে গাছে আজম দাঁড়িয়ে আছেন। বলছে, আরে বাগা পাগলা, বুঝলি তো গাছতলায় গিয়ে বুঝলি, বাড়ি থাকতে বুঝতে পারলি রে, তা আমাদের অবস্থা হয়ে গেছে। তাই রাগ করছেন আমার কথায়? আব্বা খেয়াল, আরে বেলায়াতের কথা বলবো কি? বেলায়াত মানেই তো সব পাওয়া, তার মানেই সব আল্লাহ শান, নাকি বলেন? আব্বাজি আমার চলো না গিয়ে যাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, এখন স্ত্রী টেরে আছে, কখন আবার আমার স্বামী ঘুমাবে তাকে ধরে দেব। একদিন হঠাৎ আবার স্বামী কিন্তু আরামে গেছে। যেই আরামে গেছে, তুমি সেবার তো বেঁধিলাম রশি দিয়ে, এবার আর রশি দিব না, মোটা মোটা লোহার শিকল এনে হাতে পায়ে কোমরে বেঁধে দিতে, ভালো করে তালা লাগতেছে যেন না কাটতে পারে। সংবাদ দেবে, কাজ বলো করেছি, লোক পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এনার সেই রাত গভীর, ঠিক সুবহ সাদেকের আগে এনার আবার যেই ঘুম ভেঙেছে, দেখে হাত পায়ে সব বাঁধা, লোহার শিকল, যেই এক কষণ দিয়েছেন আল্লাহ বলে, সমস্ত লোহার শিকলের বন্ধনগুলো কট 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 করে কেটে সব পরিষ্কার হয়ে গেছে। জোরে বলে। আবার জিজ্ঞাসা, বিবি গো আমাকে এভাবে বন্ধন দিল কে? স্ত্রী বলছেন, স্বামী আমি আপনাকে পরীক্ষা করছিলাম। কি বললেন? স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী বলছেন, স্বামী বলছেন, দেখো দুনিয়ায় কোনো এমন শিকল তৈরি হয়নি, দুনিয়ায় কোনো এমন খাঁচা তৈরি হয়নি যে আমাকে আটকে রাখতে পারে। আল্লাহ আমাকে শান দিয়েছেন ইবাদতের বরকত। জোরে বলে। স্ত্রী বলছেন, স্বামী আপনাকে কিছুতে আটকাতে পারে না, পারে একটা জিনিস। স্ত্রী বলে, স্বামী বলেন না ওটা কি? স্বামী মোটে বলবে না, অতি গোপনীয় কথা, স্ত্রীকে বলতে নেই। আমি বলিনি, নবী বলেছেন। সূরা কদরের ফজিলাতের বর্ণনায় আছে, নাজিলের বর্ণনায় আছে, দেখবেন খুলে। এখন যদি বলা হয় হুজুর তাহলে আমাকে আমার স্বামী বলবে না নাকি, সব ব্যাপার নয়, এমন কিছু কথা আছে না বললে সংসার হবে না। আবার সব বিষয় বলবেন, অতি গোপনীয় কথা নিজের স্ত্রীকে বলবেন না।
কারণ এরা ভাত খায় হজম হয়, রুটি খায় হজম হয়, ডিম খায়, সব হজম হবে, আপনার কথা বলে হজম করতে পারবে না। বলবি বলবি কথা বুঝতে পারেননি এরা? ওই পারে আজ আপনাকে তো এমন করি গিয়ে বলবে যে সে বলা যাবে না। রাসূল করিম বলেছেন, আমি বলি অতি গোপনীয় কথা বললো না। রাগ করলেন? মায়েরা যা রাগ করেছে আজ, কিন্তু কিচ্ছু করবো না বাপ। আগিয়ে চলো না একটুখানি বলি, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি নাও কত সুন্দর করে আমার বর্ণনা করতেছেন। এমন সময় তার বিবি জিজ্ঞাসা করেন, ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, বনি ইসরাইলের কওম মানুষ আপনার সামন। তার বিবি বারবার জিজ্ঞাসা করে, স্বামী এমন কি আছে যা দিয়ে বন্ধন দিলে আপনি সেই বন্ধন কাটতে পারেন না? সঙ্গে সঙ্গে বলছেন, বারবার যখন অনুরোধ করি, একদিন, 2 দিন, 5 দিন, সঙ্গে সঙ্গে বলে, আমার স্বামী তুমি আমার সাথী, জীবন সাথী, তুমি আমার, আমি তোমার, তুমি একবার বলো না সেই জিনিসটা কি? সামন বলে, বিবি আমার মাথায় যে লম্বা লম্বা কেশ দেখতেছো, এই কেশ কেটে যদি কেউ আমার হাতে আর পায়ে বন্ধন দিয়ে দেয়, তাহলে আমি এই বন্ধন কাটতে পারি না। লোহার শিকলের বন্ধন কেটে যাবে, রশির বন্ধন কেটে যাবে, কিন্তু আমার মাথার চুল, মাথার কেশের বন্ধন যদি কেউ দেয়, এই বন্ধন আমি কাটতে পারি না। এই গোপনীয় ব্যাপারটা যখন স্ত্রী শুনে নিয়েছে, এখন অপেক্ষায় থাকে কখন স্বামী আমার ঘুমাবে, আর আমি মাথার চুল কেটে তার হাতে পায়ে বেড়ি দিয়ে দুশ্মন ওদেরকে সংবাদ দেব, অগাধ টাকা দেবে, আমি অগাধ সম্পত্তির মালিক হয়ে যাব। আব্বা আমার সোনা মানিকেরাও, এই জন্য আমার নবী বলেছেন, অতি গোপনীয় কথা তোমার স্ত্রীকে জানো তুমি বলবে না। ওরে আমার সোনা মানিক, এমন সমাতে করলো কি, ওই বিবি অপেক্ষায় থাকে স্বামী কখন ঘুমাবে, মাসকে মাস স্বামী ঘুমান নাও, আল্লাহর ইবাদত করেন। কারণ আল্লাহওয়ালা যারা হন তারা রাতের ঘুম হারাম করে দেয়, দিয়ে আপনার আল্লাহর ইবাদত করে থাকেন। যদি আপনি কোরআন শরীফ খোলেন দেখতে পাবেন আমাদের নবী ওরকম রাতকে রাত আল্লাহর ইবাদত করেন। আমার নবী রাত রাত আল্লাহর ইবাদত করেন। যে নবীর জীবনে একটু গুনাহ নাই, যে নবীর জীবনে কোনো পাপ নাই, না আগে পাপ ছিল, না এখনো আছে, না আগামীতেও থাকবে, সেই নবী পাক নামাজে গিয়ে আপনার কাঁদছেন, রাতের বেলা সারা রাত কাঁদতেছেন। এই সোনা মানিক আমার আল্লাহ পাক আমার রাসূল পাকের কষ্ট সহ্য করতে পারেন না বলে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। ওগো আমার হাবিব, আয় কম্বল ওড়নেওয়ালা নবী, আপনি সারা রাত ইবাদত করবেন না, রাতের কিছু অংশ আরাম করুন, কিছু অংশ ইবাদত করুন। আমি আল্লাহ আপনাকে আরাম করার হুকুম দিলাম। বন্ধুরে, হযরত শামুল সম্পর্কে দরুদি নবী বর্ণনা করছেন, একদিন তার স্বামী ঘুমিয়ে গেল, এমন সমাতে তার বিবি মাথার কিছু চুল কেটে নিয়ে তার হাতে পায়ে কোমরে বন্ধন দিয়ে দিয়েছে। এই বন্ধনটা যখন তার বিবি দিয়ে দিল, দেওয়ার পর আপনার কিনা দেখা গেল আপনার বন্ধন আর কাটতে পারলেন না। হুশ যখন ফিরল, ঘুম যখন ভাঙলো, আর বন্ধন কাটে নাও, যেহেতু গোপন ব্যাপারটা বলে দিয়েছেন বাবা। এমন সমাতে দুশ্মনের দল এসেছে বাবা, আসার পরে হাত কেটে নেয়, তার জিহ্বা কেটে নেয়, কান কেটে নেয়, চোখ তুলে নেয়, আযাব দিতে থাকে। আল্লাহর রহমত, আল্লাহর দরিয়া গজব যখন নাজিল হয়েছে বাবা, সোনা মানিকেরা আমার সবকে ধ্বংস করে দিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সব কিছু হয়েছে আল্লাহর ইবাদত করার বরকতে। 84 বছর ইবাদত বندگی করেছেন। সাহাবী রাসূলেরা শুনে কান্না করছেন, নবীজি এমন বদিসে কওমের মানুষ, অন্য অন্য যুগের মানুষ, তারা 300 400 বছর, কেউ 500 বছর, কেউ 700 বছর, কেউ 250 বছর করে জীবনে হায়াত পেয়েছে। আমাদের তো বয়স অনেক কম, আমাদের অবস্থা কি হবে? সাহাবী রাসূলেরা যখন আফসোস করলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে নবী পাক যখন আরজি জানালেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার হাবিবকে কান্না
করতে নিষেধ করে দাও, আমার হাবিবকে রোনাজারি করতে নিষেধ করে দাও, আমার হাবিবকে ভাবে পাগলের মতো হতে নিষেধ করে দাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত এমন রাত যে রাতে ফেরেশতারা আপনার অবতীর্ণ করবে। শুধু তাই নয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমার হাবিবকে যাইয়া জানিয়ে দিন একটি রাত 1000 মাসের থেকে উত্তম। নবী আমার, আয় হাবিব আমার, আমি জিবরাইল আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি। আপনার কোন উম্মতানেরা যদি ওই কদরের রাতে আল্লাহর ইবাদত বান্দেগি করে, রাতটা যদি ইবাদত করে কাটিয়ে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 84 বছর ইবাদত করে জানা পেয়েছে, আল্লাহ পাক তার থেকে বেশি বেশি সওয়াব আপনার উম্মতের এক রাতের বিনিময়ে দান করে দেবে। সেটি হলো কদরের রাত 21, 23, 25, 27, 29। বাবাজি আমার, আরো বলা হয়েছে পৃথিবীর জমিনে এই রমজানুল মুবারক মাসের আদব করা দরকার। রোজা আপনি হয়তো অসুখের জন্য রাখতে পারেননি, ওরে আমার সোনা মানিকেরা, বাজারে এক ইহুদি তার একটি সন্তান দিনের বেলা রুটি খাচ্ছে, বাপ তার গালে এক চড় মেরেছে। ছেলে বলে, বাবা আমার, আপনি আমাকে মারলেন কেন? আপনি তো দিনের বেলা খান। বলছে, মুসলমান রোজা আছে তাই আমি তোমাকে নিষেধ করি, আপনিও তো খান, আমাকে মারলেন। আমি খাই, কিন্তু বাবা আমি রোজাদারদের সম্মুখে খাই না, আমি লুকিয়ে লুকিয়ে খাই। কিতাব বর্ণনা করি, ওই ইহুদি যখন মারা গেল, তাকে আল্লাহর বান্দা একজন স্বপ্ন দেখতেছে, খালি রোজাদারের আদব করার জন্য ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের সুখ দিয়েছে। যদি রোজাদারের আদব করার জন্য এত সওয়াব হয় রে বন্ধু, তাহলে আমাদের রোজা রাখতে হবে। আগামী থেকে আমাদের খেয়াল করতে হবে যেন আমাদের কোনো ত্রুটি না হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ। কলেমায় আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজি আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আপনি যে নূরে তে পয়দা, সেই নূরে तमाम जहान पैदा, अपनी जे काबा रोकावा, आशिक देर गलार माला, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या रसूल अल्लाह। उम्मतेर दर्दी नबी जी আমার,
হায়াতুন নবী আছেন মদিনা কত আশিকে রসূল রওজায় আসে যায় সদা মন আছে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ নবী নবী কাওয়া ঘরে জন্ম আলী সেটা কইতে বাবা আমি দেখেন এই বাজে হলো 37-38 হয়েছে দুটোর ভিতরেই শেষ হবে চিন্তা নেই কারণ বুঝতে পারছেন আমি অতি কষ্ট করে এসেছি আর এই জায়গাটা ব্যথা এসে চাও খাইনি এরা সব ব্যবস্থা করেছে কিন্তু খাওয়ার পরিস্থিতি না বাবাজি খুব দুর্বল শরীরে আল্লাহ পারাচ্ছেন তাই বুঝতে পেরেছেন যাই হোক ওনার ফরমাইশ এনাদের ফরমাইশ নবী 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 ओ आमद बहार है कि नूर की कतार है फजा भी खुशगवार है हवा भी मुश्कुबार है हवा से मैंने जब कहा ये कौन आ गया बता हवा से मैंने जब कहा ये कौन आ गया बता हवा पुकारती चली नबी 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 जोरे वाले सुभान अल्लाह चले कत्ल को मार कहां किसी ने रोक कर कहां चले हो आर किधर में साज है कि अर्श पर जरा बैत किलो खबर फिदागे वो रसूल पर जरा बैत किलो खबर फिदाए वो रसूल पर ओ कह रही है हर घड़ी नबी 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 दमन दमन भरा नूरे एलेने माँ का शोहरे हजरत अब्दुल्लाह घरे माँ आमिनार उदरे मायेদের তাবারক দেন বুঝতে পেরেছেন
দামান দামান ভরানো রে এলেন মা কা সাগরে হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে তিনি তো শাফিউল মুসনাবিন রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন তিনি তো শাফিউল মুসনাবিন রাহমাতাল লিল আলামিন রাসূল আল रबी नबी 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 जोरे बोलो चले उमर बहन के घर का जब मैं सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर सुना है जब कुरान को खुदा के उस बयान को खुदा के उस बयान को सुना है जब कुरान को खुदा के उस बयान को उमर ने भी कहा यही नबी 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 जोरे बोलो बेलाल उमाइयार घरेते बंदी छोट कुठरीते एतो आघात करे तारे रक्त झरे शरीरे बेलाल उमाइयार घरेते बंदी छोट कुठरीते एतो आघात करे तारे रक्त झरे शरीरे हाय रे इश्क बेलाली बिसाना गरम बाली बिसाना तर गरम बाली बिसाना तर गरम बाली हाय रे इश्क बेलाली बिसाना तर गरम बाली तबु नबीर प्रेमेर दाबी नबी 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 जिनूर नाला नूर সমস্ত নবীদের হুজুর ক্ষমতা তাহার এত দূর কদম চুমে জান্নাতি হুর নবীজি নূরুন আলা নূর সমস্ত নবীদের হুজুর ক্ষমতা তাহার এত দূর কদম চুমে জান্নাতি হুর এত বড় একে সঞ্জাত বিয়া তবি করলি তাগার বিয়া তবি করলি তাগার সোজা দজ খেতে যাবি নবী 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 সুবহানাল্লাহ বলেন নবী না নবী নবী বলা যাবে না বলা যাবে তো मोहब्बत नबी 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 जोरे कन्ना सुबहानल्लाह जमालियात आपसे तजल्लियात आपसे तखय्युलात आपसे तसर्रुफात आपसे बस एक निगाह ही मुस्तफा बस एक निगाह ही मुस्तफा के क़िबला भी बदल गया बस एक निगाह ही मुस्तफा के क़िबला भी बदल गया उन्हीं का सर है रबी नबी 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 सुबहानल्लाह माওলা पाक खानाए काबाय तार जन्म रजबेर 13 सुबहानल्लाह रसूल करीमेर बयस तखन 30 उनी काबा घरेर भितरे जन्मग्रहण करछेन माওলা आली पाकेर मिलाद पाक हबे उनी जखन गर्भे छिलेन ओनार आम्माजान फातेमा बिनते आसाद उनी काबार निकटे गेছেন सबाई तो झुके पूजा अर्चना करे मान्यत करे और उनी चेष्टा करेছেন যে একটু সবাই যখন করে পৌতলিক ধর্ম হে বাবা तो उनी चिंता करलेन एमन सब पेट एमन भावे चेपे धरेছেন ओनार मा बसे गिয়েছেন सुबहानाल्लाह बोले
পেটের ভিতর থেকে মাওলা জানাচ্ছেন, মাগো আল্লাহ যিনি তার কাছে মাথা নত করা যাবে, গায়রুল্লাহর কাছে মাথা নিচু করা যাবে। নিচু মানে আবার অনেকে ব্যাখ্যা করছে কদম বুসি করা যাবে না, আর এক ধরনের চোর বলো। কথা বুঝতে পেরেছেন? सिजदा रब के सिवा किसी को जायज नहीं, लेकिन ताज़ीम जायज है। चुमना जायज है, चुमना जायज है, चुमना और है, सिजदा और है। কথা বুঝতে পেরেছেন? আমরা রবকে সিজদা করি আলাদা হিসেবে, কিন্তু সম্মান করি আমরা মুর্শিদের পায়ে কদম বুসা করি। কদম বুসি, কদম মানে পা, বুসি মানে চুমা। চুমা হয় ঠোঁট দিয়ে। আচ্ছা আমরা সিজদা দেই কি ঠোঁট দিয়ে? হ্যাঁ, কেউ বলেছেন নাক আর কপাল, মানে ৮টি শর্ত বলেছেন, কেউ ৭টি বলেছেন। ২ হাত, ২ হাঁটু, ২ পায়ের বুড়ি আঙুল, কটা হলো? হয়নি? ৬টা হয়েছে তো, আবার গোনেন। ২ হাঁটু, ২ পায়ের বুড়ি আঙুল, নাক আর কপাল। কেউ ২টো বলেছেন তাই ৮টা, আর কেউ নাক আর কপাল একই বলেছেন তাই হয়েছে ৭টা। এগুলো ঠেকাতেই হবে। আর প্রথম নাম্বার শর্ত হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরই হলো ফল। হে বাবা, রাত যদি নিয়তটাকে সিজদা করব তাহলে গুনাহ হবে, আর যদি নিয়ত থাকে কদম বুসি করব, আর কদম বুসি করতে গেলেই মাথা নত করা হই যদি পড়ে, এতে কদম বুসি শামিল হবে, সিজদা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিজদা আলাদা জিনিস, কদম বুসি আলাদা জিনিস। চুমনা জায়েজ है, চুমনা হারাম है, চুমনা সওয়াব है। চুমা দেওয়া নেকি, চুমা দেওয়া হারাম, চুমা দিলে চুমা দেওয়া জায়েজ। ধরেন আপনি ছেলেকে চুমা দেন, মেয়েকে চুমা দেন, নাতিপুতিকে চুমা দেন, বউকে চুমা দেন, বউ আপনাকে চুমা দেয় না? কথা বলেন না কেন? স্ত্রী চুমা খেতে মজা লাগে আর আপনি খান তখন মজা লাগে। যেই পীরের পায়ে চুমা খেয়ে যে সেই তখন শিরকের ফতোয়া মনে ওঠে, যেই পীরের পায়ে চুমা খায় সেই শিরকের কথা মনে ওঠে, কিন্তু বউকে যে চুমা দেয় এর বেলায় শিরকের ফতোয়া মনে ওঠে না। এই কোন কিতাবে আছে বউকে চুমা দেওয়া যাবে? বল, কোন আয়াতে আছে দেখা? ৬৬৬৬ আয়াতের মধ্যে একটি আয়াতে দেখা যে বউকে চুমু দিতে হবে আল্লাহ বলে? দেখাও। তাহলে আয়াতে নেই। বউকে চুমা দেয়, যেখানে দেয় ওখানে দেয়, সেখানে দেয় ওখানে দেয়, তার বেলায় শিরকের কথা মনে ওঠে না। স্বামী স্ত্রীকে চুমা দেয়, নাতিপুতিকে চুমা দেয়, তাহলে আপনি মনে করছেন বউকে চুমা দেওয়া জায়েজ না হারাম? বউকে চুমা দেওয়া হারাম না জায়েজ? কথা বলেন, কথা বলেন না কেন? চুমা খাননি নাকি? লজ্জা লাগে বলতে, কি খাওয়ার বেলায় লজ্জা লাগেনি? সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীকে চুমা দেওয়া জায়েজ, নাতিপুতিকে চুমা দেওয়া জায়েজ, স্বামী স্ত্রীকে চুমা দেয়, স্ত্রী স্বামীকে দেয়, এটা জায়েজ। মনে করতেছেন বউকে তো চুমা দিলাম, তো রাস্তায় একটা মেয়ে ছেলে যাচ্ছে অথবা চাচার বাড়ি বেড়াইতে এসে আর একটা ভাবির ধরে চুমা দিলেন, ও বউ মানুষ, মেয়ে মানুষ, এটা হারাম। নিজের বউ চুমা দেওয়া যায়, কিন্তু এই যে রাস্তায় কোনো মেয়েকে ধরে চুমা দেওয়া, কারো বাড়ি ঢুকে কাউকে চুমা দেওয়া হারাম। বাপ ঠিক তো আরো একটু খেয়াল করেন, চুমা দেওয়া জায়েজ পেলাম, চুমা দেওয়া হারাম পেলাম। চুমা দেওয়া নেকি কোথায়? মায়ের পায়ে চুমা দাও নেকি হবে, বাপের পায়ে চুমা দাও নেকি হবে, ওস্তাদের পায়ে চুমা দাও নেকি হবে, দাদার পায়ে চুমা দাও নেকি হবে, দাদির পায়ে চুমা দাও নাকি নেকি হবে, পীরের পায়ে চুমা দাও নেকি হবে, হাজারে আসওয়াদে চুমা দাও নেকি হবে। কেউ যদি মায়ের পায়ে চুমা দেয়
জান্নাতে চৌখাটে চুমা দেওয়ার নেকি পাওয়া যায়। জোরে বলে। আব্বা আমার অনেক কথা। খানায় কাবায় মধ্যে জন্ম, মিলাদ পাক হয়েছে। আবু জাহেল তার দলবলের লোক সবাই গেছে, তো তালা মারা, ঢুকবে কেমনে? কিন্তু খানায় কাবার যে দেওয়াল ফেটে গিয়েছিল, ফাতেমা বিনতে আসাদ এবং তার স্বামী হযরত আবু তালিব, ওনারা স্বামী স্ত্রী দুইজন যেই নিকটে কাবার দেওয়াল সরে গিয়েছিল আল্লাহর হুকুমে, ভিতর থেকে আওয়াজ এসেছিল ভিতরে ঢুকে যান। ওনারা ঢুকে গিয়েছিলেন, তো খানায় কাবার দেওয়াল আবার ওইভাবে লেগে গেল, তো ফাটা কিন্তু রয়েই গেছে। জোরে বলে। এখনো আছে কাবার দেওয়াল ফাটা, মাওলা পাকের বেলাদাতের স্থান। জোরে বলে। আব্বা আমার এমন সময় এরা তালা খুলতে পারে না, আর এদিকে বেটা জন্ম নিয়েছে, তো চোখও খোলেন না, কাঁদেও না। আচ্ছা, বাচ্চা যদি না কাঁদে, না চোখ খোলে, তা বাপ মায়ের দুঃখ হবে না? এখানে হলে তো কোন কবিরাজ দেখাবি, ডাক ডাক্তার ডাক, আর এখন তো বলতে এই খবরদার বাড়ি যেন হাওয়া আসে, কারণ টঙ্কার হবে। কি হবে? গ্যাস দিতে হবে, টঙ্কার হয়ে যাবে, এটা হবে সেটা হবে। আর আগে আমার দাদা দাদিরা ইতি করে দিচ্ছে, এখন অসুবিধা নেই। আমার দাদা দাদিরা বয়স্ক আমার আম্মা জানেরা দেখবেন, ওরা ঢেকিতে ধান বাঁধতেছে, ঢ্যান বাঁধতেছে, পাট মানে ধান ঢেকি বোঝেন তো নাকি? ধানে পাট দেয়, ধান ভাঙা চাল করার জন্য। আর এখন তো মেশিন, কত সুখ। আগে কত কষ্ট মায়েদের, আমার দাদিদের, আর এখন কত সুখ। তারপরেও তো গল্প করি না দিনাঙ্গার সঙ্গে। যদি এখন কেউ করে, তা ওরা চলতে কথায় বলে, ও গল্প করি না দিনাঙ্গার সঙ্গে, মানে আমাদের সঙ্গে গল্প করি না। হ্যাঁ, ও শুনতে ভালো লাগে না। আর এখন পেটে যাওয়ার থেকে ডাক্তার, আর হওয়ার থেকে ডাক্তার। যখন হবে তো বলে করো সিজার, আর যেই আলতাসনা করবে তো বলে তুমি জানো বাচ্চা উল্টে রইস, বলো যদি না করে তো বাপ দেখতে আমার একটা মেয়ে, ও যদি চলে যায় বড় মুশকিল, নাই 10,000 যাবে, তাতে কি হয়েছে? সব কেটি কেটি কলা গাছ বানাই থাকছে। এটাই আমাদের সরকার, এটাই আমাদের সরকার, জেনে রাখা দরকার। সব কেটে কেটে কলা গাছ বানিয়ে হচ্ছে। জানে যেই কাটবে 1 থেকে 2টি, 3 নাম্বার নিতে গেলে রিস্ক, ঠিক না? 1 থেকে 2টো, তার বেশি ছোট সংসার, সুখের সংসার, জেনে রাখা দরকার। এটাই আমাদের সরকার। বাপ আল্লাহ আমাদের হেফাজত করুক। মাওলা পাক জন্ম আগমন করেছেন, 3 দিন তালাও খুলতে পারে না, দরজাও খুলতে পারে না। বুঝতে পেরেছেন? একজন দরজা না খুলতে পারে, আমার নবী পাককে আল্লাহ পাক জানাতেন, জিবরাইল যান আমার হাবিবকে গিয়ে বলেন ওনার ভাই জন্ম নিয়েছে, জলদি যেন কাবায় চলে যায়। জোরে বলে। নবী পাক আসলেন, যে তালা খোলে না, লোক সব ভিড় লেগে রয়েছে, যেহেতু সবাই পূজা অর্চনা মেলায় ঘুরি, এখন ওদের হিসাবে ওদের ঈশ্বরের কাছে, গডের কাছে তারা মানত টানত করে মিষ্টি মেটাই দিয়ে ওরা বাড়ি যাবে, কিন্তু আপন আপন বাসায় যেতে পারছে না, তালাই খোলে না। তা যোগো গুরুদেব তালা খুলতে পারছি না, ব্যাপারটা কি? যে তালা সেই চাবি, খুলতেছ না, তা আমি কি করবো? খুলবে কেমনে? আরে এই যে তোমাদের দেবতা, এই দেবতাকে চুরমার করার জন্য তো একজন ভিতরে বেলাদাত পাক হয়েছে। এখন নবী না আসা পর্যন্ত খোলা, ওরা চেষ্টা করেছেন, যেই আমার নবী এসেছেন, এখন আবু জাহেল এগিয়ে গেছে, মুস্তাফা মুস্তাফা দেখো তালা খুলতে পারে 3 দিন ধরে, কি ব্যাপার? তুমি এসেছো যখন, তোমার অনেক সুনাম শুনি, তো দেখো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কাবার নিকটে গেছেন, গিয়ে যেই তালার দিকে তাকিয়েছেন, তার চাবি ওতে লাগানোই রয়েছে, বুঝেছেন? যেই তাকিয়েছেন, পট করে খুলে নিচে লেবে গেছে। मुस्तफा की नजर में वो तासीर है, काबे की ताला को खुला हुआ देखा गया है। मिल्लत इस्लामिया আমার রাসূল করিমের চোখে নজরে এক কথায় নবী পাকই তো সব, মাথা থেকে পা পর্যন্ত সবটাই মুজিজা। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, পায়ের তলা থেকে মাথা পর্যন্ত সবই মুজিজা হি মুজিজা। খাওয়া মুজিজা, চলা মুজিজা, ওঠা মুজিজা, শোয়া মুজিজা, বসা মুজিজা।
পেশাব মোবারক সেও মুজিজা, পায়খানা মোবারক সেও মুজিজা, রাসূল পাকের বিয়ে করা মুজিজা, এক পাতা সবই মুজিজা। আর যারা আমার নবীর মুজিজা মানে না, ওদের নবী অদৃশ্যের সংবাদ জানে না, সেই নবীর উম্মত। ওদের নবী হাজির নাজির নয়, ওরা সেই নবীর উম্মত। আর আমাদের শুধু নূর নয়, আমাদের নবী হলেন নূরে মুজাসসাম। অনেক কথা, যাই হোক, রাসূল করিম গেলেন, তালা খুলে ভিতরে ঢুকে, এখন চাচা এসেছেন, মুস্তাফা মুস্তাফা, আমার রাসূল বলছেন মোবারক চাচা, চাচি আম্মা মোবারক। কিসের মোবারক বাদ দাও, 2-3 দিন ধরে চোখই খোলে না। আমার রাসূল বলছেন আমার ভাই আর চোখে অন্ধ হবে, মেনে নেওয়া যাবে? নবী তো জানেন এ কে এসেছে, এ তো নূর একই সঙ্গে এসেছে। আল্লাহর কাছে থেকে রাসূল পাকের সঙ্গে সব একসঙ্গে নূর। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেন, একটা ময়ূর, ওই ময়ূরের মাথায় যে মোটটা ছিল, এই মোটটা হলো মাওলা আলী। কথা বুঝতে পারেননি? কানের দুটো দুল ছিল হাসান হোসাইনে পাক, গলার মালা হযরত খাতুনে জান্নাত। আসছে এক এক করে দুনিয়ায়, আস্তে আস্তে সব একই সঙ্গে। যেই আব্দুল মুত্তালিব, আব্দে মান্নাফ পর্যন্ত আব্দুল মুত্তালিবের কাছে এসে ভাগ হলো, এক আবু তালিব, এক হযরত আব্দুল্লাহ। এক নূর আবু তালিবের কাছে, আর এক নূর আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ থেকে আমার নবী, আর আবু তালিব থেকে মাওলা আলী। এখন এক শ্রেণীর লোক শুধু পিছনে লেগে পড়েছে, আলীর বাবা জাহান্নামে যাবে, আগুনের বেড়ি পরানো হবে, আগুনের জুতো ধরানো হবে, মাথার মগজগুলো টকবক করে ফুটিয়ে জমিন নাক দিয়ে গাল দিয়ে গলে গলে পড়বে। সবাই শুনে বলে সুবহানাল্লাহ। আরে বেলায়াতের সর্দারের ঘরে কেন এমন? যার মাকে বাজায় তাকে সে বাপ কি বাজাতে পারে না? হে বাবা, একটা কথা আরো একটা মাথায় রাখুন, বাবা শেষ করে দেব। আচ্ছা, শিয়ার বিয়ে সুন্নিরা পড়ায়? কথা বলে? সুন্নিদের বিয়ে শিয়ারা পড়ায়? দেওবন্দির বিয়ে সুন্নিরা পড়ায়? পড়ায়? হিন্দুর বিয়ে মুসলমান পড়ায়? মুসলমানের বিয়ে হিন্দুরা পড়ায়? তো যখন নবী, তো নবী, নবীর বিয়ে পড়াচ্ছে একজন কাফের, হ্যাঁ? দুনিয়ার নিয়ম, এক কাফের একজন, এক দলের লোক আর এক দলের বিয়ে পড়াতে দেয় না। তাহলে রাসূল পাকের বিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিয়ে পড়াচ্ছে কে? হযরত আবু তালিব, কাজী আবু তালিব। হে বাবা, দুনিয়াতে ওয়াহাবির বিয়ে সুন্নি পড়ায় না, সুন্নির বিয়ে ওয়াহাবি পড়ায় না, শিয়ার বিয়ে সুন্নি পড়ায় না, হিন্দুদের বিয়ে মুসলমান পড়ায় না। ইবরা তো আরো দল অনেক বেশি অমুসলিমদের মধ্যে। হে বাবা, তাহলে যদি দুনিয়ার নীতি হয়, তো যে নবী শরীয়তের মালিক, ওই নবীর বিয়ে একজন কাফের পড়িয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সর্বনাশ, এটাই বুঝাচ্ছে। আর এটি সুবহানাল্লাহ বলতেছে। আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক, সবাই বলি আমিন। আমরা জানি আল্লাহ জানিয়েছেন যে নূর আসবে পবিত্র রেহেম দিয়ে, তো পবিত্র রেহেমে সবাই পবিত্র। সরকারে আলা হযরত এই জন্য বলেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তুহে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। তো সবাই নূর, নূর, নূর। যে আলো সেকে রেহেম দিয়ে এসেছে সবাই পাক। আল্লাহ পাক আমাদের বুঝ শক্তি দান করুক, সবাই বলি আমিন। 4 খতম 24 পারা, আর কিছু দোয়া দরুদ পড়া আছে পীর ইমাম পাকের নামে, প্লাস যত মুরব্বি আমাদের এখান থেকে গুজরাটের পীর ইমাম, পীর ইমাম পাকের নামই হলো
ও ওরে আল্লাহ রে, মানে আমার সেই একটা সংগঠন আছে, ওর একটা বাবা মানকাবাত আছে, ওইটার আমি দুটো কলি অন্তত বলবো নাকি? সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুবহানাল্লাহ বলেন। আমাদের আরিফুল ভাই আছে না, কি জানো গ্রামটার নাম, ভ্যালোর রামপ্রসাদে, আমাদের আরিফুল ভাই খুব মহব্বতের মানুষ আমার। হ্যাঁ, এই সংগঠনের বুঝতে পেরেছেন, ওনার কাছে ফরম আছে, এই সংগঠনে যোগাযোগ করলে বা অনলাইনের মাধ্যমে হচ্ছে, কিন্তু ফ্রিতে শুধু নাম লিখে দিলে হবে না, আসা যাওয়া করতে হবে, কিছু ব্যয় করতে হবে। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, বাতিলের দুশ্মন হকের আপনজন, বাকি বাতিলের দুশ্মন হকের আপনজন, নেই কোন এর খাত, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে, ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস, যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, সুবহানাল্লাহ। আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, নবীর শত্রু আছো যারা হও না তারা হুঁশিয়ার। বাবাজি, এই সংগঠনের লম্বা শুনছেন জানেন, এই সংগঠনও আছে, পাশে একটা মাদ্রাসাও হয়েছে, ছাদ দিয়েছি, এখন কাজ চলছে। আজ সকালে মানে বিগত সকালে 50 বস্তা সিমেন্ট ঢোকানো হয়েছে, আবার মেজো করা হচ্ছে, অনেক টাকা ব্যয়, আপনাদের টাকা পয়সা নিয়ে ওখানেই ঢালা হচ্ছে। আর আপনারা একটু পাশে থাকবেন তো আমার নাকি, মাদ্রাসার জন্য একটু সাহায্য করেন, আর সংগঠনের সঙ্গে পাশে থাকেন, নিকটে আপনাদের আরিফুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমাদের আরিফুল ভাই যে যেখানে আছেন সবাই আমরা পড়ি তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।